মুসা আলাইহিমুস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সবাই জানেন, কম বেশি সবাই শুনেছি। তো মুসা সাল্লাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক, ইয়া রব্বি আনা কালিমুকা, আয় আল্লাহ, আমি তো আপনার কালিম, কথা বললে ওয়ালা নবী, ও মুহাম্মাদুন হাবিবুকা, বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার হাবিব, দোস্ত। তাহলে আমরা নবী আর আপনার হাবিব, এই নবীদের মধ্যে আর আপনার হাবিবের মধ্যে পার্থক্যটা কি? জিজ্ঞাসা করেন, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। আল্লাহ, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি? ভালো করে শুনবেন। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, আল্লাহ পাক বলছেন মুসাকে যে কালিম ওই সমস্ত নবীদেরকে বলা হয় যে সমস্ত নবীরা কোনো কাজ করলে কাজের আগে আমি আল্লাহ আমাকে রাজি করাই, আমি আল্লাহ যদি রাজি হই সব নবীরা সেই কাজ করে। হযরতে ইউনুস আলাইহিমুস সালাম বিনা বলে পালাচ্ছিলেন না নৌকায় থেকে? এ ঘটনা বলতে আসেনি, বা ঘটনা হবে ঠিক টাইমে। তো সেই জন্য মাছের পেটে গেল, ঘটনা অনেক বড়। তো সেই জন্য বোঝাতে চাইছি, সমস্ত নবী যখন কোনো কাজ করেন আমার আল্লাহকে রাজি করায়, আমার আল্লাহ যাতে রাজি, সব নবী তাতে রাজি। জ্বলে বলেন। এইবার জিজ্ঞাসা করেন যে আল্লাহ পাক, আল হাবিবু ইয়ামালু বিরিজাই, হাবিব আপনার কাছে কি? তখন আমার আল্লাহ বলেন, সোনার মানিক আমার, নাসাবি শরীফ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক মুসা আলাইহিমুস সালামকে বলেছিলেন, মুসা, আল হাবিবু ইয়ামালু বিরিজাই মাওলাহু, হাবিব ওনাকেই বলা হয়। আমার হাবিব যখন কোনো কাজ করেন, আমার হাবিব যখন কোনো কাজ করে আমি আল্লাহ ওই হাবিবের কাজের উপরে রাজি হয়ে যাই। জোরে বলেন। আমাকে আর রাজি করাতে লাগে না। আমার হাবিব যখন কোনো কাজ করেন আমি আল্লাহ সেই কাজে রাজি হয়ে যাই। জোরে বলেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। এইবার মিলিয়ে নেন। যে মসজিদুল আকসা নিয়ে ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি, খুন খারাপি হচ্ছে শুনেছি আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি, এটা কি বাপ? কেবলা কাবা। এই কেবলা কাবা হওয়ার আগে এই যে মসজিদুল আকসা নিয়ে ঝামেলা হচ্ছে, ওখানে মুসলমানরা নামাজ পড়েছিল কত মাস? 17 মাস মুসলমান নামাজ পড়েছিল। হাদিসের মধ্যে এসছে, কোন মতান্তরে এসছে আসর, কোন মতান্তরে এসছে জোহর। এই জোহর আর আসর, আসরের নামাজটা বেশি এসছে। ভালো করে শোনেন। আসরের নামাজ আল্লাহ রসুল যখন পড়াচ্ছেন মসজিদুল আকসার দিকে ফিরে, আর মসজিদুল আকসার দিকে ফিরে যেদিকে নামাজ পড়াচ্ছেন ওর উল্টো দিকে ছিল কাবা শরীফ। কি শরীফ? কাবা শরীফ। মাথায় রাখবেন। আকসার দিকে যখন ফিরে নামাজ পড়াচ্ছেন, পড়াতে পড়াতে 2 রাকাত নামাজ হয়ে গেছে। ভালো করে শুনবেন, 2 রাকাত নামাজ হয়ে গেছে। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার রসুল 2 রাকাত নামাজ পড়ছে আর মনে মনে চিন্তা করছে আর আসমানের দিকে তাকাচ্ছেন। কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। 2 রাকাত নামাজ হয়ে গেছে। হয়ে যাবার পরে ওখানে যখন বারবার আসমানের দিকে রসুল নামাজ পড়াচ্ছে আর আসমানের দিকে তাকাচ্ছে, ওই সময় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন। সোনার মানিক আমার,
নবী পাক আলাইহিমুস সালাম যখন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়াচ্ছেন, আসরের নামাজ 2 রাকাত হয়ে গিয়েছে। ওই 2 রাকাত নামাজ হওয়ার পরে যখন বারবার আসমানের দিকে তাকাই, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আমি দেখতে পাই তুমি বারবার আসমানের দিকে তাকিয়ে দেখো, যে তুমি চাইছো এটা মসজিদুল আকসাটা যদি কেবলা না হয়ে, যদি কেবলা হয় এই বাইতুল মুকাদ্দাস, কেবলা না হয়ে যদি কেবলা হয় আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ছি, এই কেবলা যদি কাবাটা হতো খুব ভালো হতো। ওগো হাবিব, তুমি চিন্তা করতে রয়েছো নামাজের মধ্যে আর বারবার আসমানের দিকে তাকাচ্ছ। আমার আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। হাবিব গো, আপনি বারবার আসমানের দিকে তাকাও, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, তুমি যদি মনে মনে করো যে কাবা বাইতুল্লাহটা কেবলা হয়ে যাক, আমি আল্লাহ তার দহা, এ কথা আমার আল্লাহ পাক বলেনি। হাবিবে, যাও যাও, যতক্ষণ তুমি আজকের নামাজ পড়বে, আজকের পরে থেকে তোমাকে কাল থেকে কাবা বাইতুল্লাহটা কেবলা করে দেব। আল্লাহ পাক এই কথা না বলা, আল্লাহ পাক বললেন তার দহা। হাবিব গো, তার দহা তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যাতে রাজি, হাবিব যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। তাহলে নবীদের মধ্যে নবীর পার্থক্য বুঝে আসছে? হ্যাঁ? আর এই নবীকে কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, বুঝে আসবে, একটু পরে দেখেন। সোনার মানিক আমার 2 রাকাত নামাজ আমার হাবিবুল্লাহ পড়া হলো। হওয়ার পরে 2 রাকাত 4 রাকাত আসরের নামাজ, এই 4 রাকাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়া হলো। 2 রাকাত নামাজ পড়ার পরে আমার রাসূল পাক আলাইহিমুস সালাম সামনের দিক দিয়ে ঘুরে পিছন দিকে চলে যায়। সাহাবারা পিছনে রয়েছে, আমার নবী পাক আলাইহিমুস সালাম পিছনে গিয়ে পিছন দিকে কাবা ঘর রয়েছে, ওই কাবা ঘরের দিকে কেবলা হয়ে গেছে, কেবলা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারে রসুলের পিছনটা হলো সাহাবাদের পিছনে, আর সাহাবাদের পিছন হলো রসুলের পিছনে। আব্বাজান ওদিক থেকে ঘুরে যখন ওদিকে মুখ করেছেন, সোনার মানিক আমার যখন রসুল পাক ঘুরে গিয়েছে, সাহাবারা সব রসুলের দিকে ঘুরে পিছন দিকে সব ঘুরে চলে এসছে। আসার পরে আমার রসুল পাক আলাইহিমুস সালাম সালাম খানা ফিরে নেওয়ার পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, সাহাবা তোমরা কি বুঝেছো, আমার দিকে কেন ফিরলে? তোমরা কি বুঝেছো, তোমরা আমার দিকে ফিরে গেলে? তখন ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো নামাজ বলে কিছু জানতাম না, নামাজ কিছু জানতাম না, আপনি তো আমাদের নামাজ শিখিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। আপনি যখন মেরাজ থেকে নামাজ এনেছেন, সেই মেরাজের নামাজ আমরা কেমন করে পড়ব জানতাম না। আপনি তো বলেছেন সল্লু, আমি যেমন ভাবে নামাজ পড়ি, কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেমন নামাজ পড়ব, তোমরা সাহাবা আমাকে দেখে দেখে তোমরা নামাজ পড়বে। জোরে বলেন। আর আমরা তো নামাজ পড়িনি, কি দেখে দেখে আর পড়ব? আমরা নামাজ যতজন পড়ি বাপ, জলসায় যতজন বসে আছি তার 3 ভাগের 1 ভাগ নামাজি আছি, আর 2 ভাগ বেনামাজি আছি। ইনশাল্লাহ আগামী কাল থেকে নামাজ পড়বে, একটু হাত তুলে বলা যাবে? আমিও পড়ি ইনশাল্লাহ কাল থেকে, নাকি? হাত তুলে শুধু বললে হবে না যে কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব। আল্লাহ রসুল নামাজ এনেছেন,
প্রত্যেকটা ইসলামের হুকুম দুনিয়ার বুকে এসেছে, আর নামাজের হুকুম আল্লাহ ডেকে তোহফা হিসাবে, নাজরানা হিসাবে আল্লাহ রসুলের হাতে তুলে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রসুল নামাজ তুলে দিয়েছে আল্লাহ ডেকে, আর সেই নামাজটাকে আমরা, আজান হচ্ছে বসে বসে তাস খেলছে, ওর যদি বউ ডাকে ও মনে হচ্ছে নামাজ ছেড়ে দিয়ে বোর কাছে ছুটবে। এখন যা সমাজ চলে এসছে, হয় না? কোন দিক বলবো বাপ? রসুলের কথা না বললে এই জলসা কবুলিয়াত হবে? হ্যাঁ, যে জলসায় রসুলের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা না হয় সেই জলসা কবুলিয়াত হয় না। তো রসুলের ইজ্জত সম্মানের কথা যদি না বলি তাহলে কবুলিয়াত হবে না।